আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর আজ পটুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কিছু মন্তব্য করেছেন। এর চুম্বক অংশ নিয়ে আজ আপনাদের সাথে কথা বলতে চাই। উনি বলেছেন, ফেসিবাদী সরকারের পতন হলেও বিএনপি এখন যা করছে তা আওয়ামী লীগের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। এই ধরনের একটি কথা বলা কি ভিপি নূরের আদৌ মানায়, অথবা ভিপি নূরের সাথে যায় কিনা সেটা সময় বলে দিবে। তবে বিগত সরকারের দমন পীড়ন নিপীড়নের বিরুদ্ধে রাজপথে বিএনপি, জামাত সহ অন্যান্য সংগঠনের সাথে ভিপি নূরের গণ অধিকার পরিষদ যে ছিল এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পট পরিবর্তনের পর আমরা এটাও দেখেছিলাম ভিপি নূর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন তার বাসভবনে গিয়ে, এবং যেই মাত্র নিবন্ধন পেলেন ট্রাকে উঠে গেলেন প্রতীক নিয়ে। সেই ট্রাক মার্কা প্রতীক পাওয়ার পর থেকেই মনে হচ্ছে ভিপি নূরের কথাবার্তা, আচার আচরণ কিছুটা অসংলগ্ন, এবং সে নিজেকে একটু বড় মাপের বড় দল মনে করছেন। আমি জানি না কেন উনি এটা মনে করছেন। গতকালও উনি কিছু কথা বলেছেন যেটা সরাসরি বিএনপিকে নির্দেশনা করে, যে বিএনপি যদি আগামী দিনে তাদেরকে সঠিক মূল্যায়ন না করে জাতীয় ঐক্যমতের যে সরকার যদি গঠন করে তাদেরকে মূল্যায়িত না করলে তারা অন্য জোটে চলে যাবেন অথবা অন্য জোট গঠন করবেন। আজকে আবার বললেন যে ফেসিবাদের পতন হয়েছে, বা ফেসিবাদের আচরণের সাথে বিএনপির আচরণ মিলে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের কথা বলে বিএনপিকে ডাইরেক্ট একটি বার্তা দিতে চেষ্টা করলেন ভিপি নূর। এখানে মনে রাখা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু কোনো বুইফুর সংগঠন নয়, কিংবা তারা কিন্তু হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেনি, এবং হঠাৎ নিবন্ধিত কোনো দল নয়। এটা মনে রাখতে হবে। ভিপি নূরকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দীর্ঘ 3 যুগেরও বেশি যে এই সংগঠনটি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে অনেক আগেই, এবং রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা চারবার। এমন একটি সংগঠনের সাথে যুগপৎ আন্দোলন করার পর যখন এই ধরনের বক্তব্য দেয়, স্বাভাবিক কারণেই এই বিশাল সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা অনেকটাই স্তব্ধ হয়ে যায় এবং চিন্তা করতে থাকে যে ফেসিবাদের পতন হলেও ফেসিবাদের আচরণ আসলে কারা এখন নতুন করে ধারণ করছে, ফেসিবাদকে কারা আবার ব্যাক করে আনতে চায়। জাতির আগামী দিনের রাষ্ট্র পুনর্গঠনে দলমত নির্বিশেষে এতদিন যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা যদি সকলেই একটি জায়গায় দাঁড়িয়ে জাতির সঠিক নেতৃত্ব দিতে পারে, তবেই এই জাতি মুক্তি পাবে বলে অভিজ্ঞ মহল মনে করে। ভিপি নূর তার নিবন্ধিত নতুন দলের যেই কাঙ্ক্ষিত মার্কা ট্রাক পেয়েছেন, সে ট্রাকের চালকের ভূমিকায় এখন তিনি অবস্থান করছেন। এই ট্রাকের চালক যদি গতিবিধি না বুঝে উল্টাপাল্টা ট্রাক চালায়, এই ট্রাক কিন্তু যে কোনো মুহূর্তেই খাদে পড়ে যাবে বলে সাধারণ মানুষ মনে করছে। তাই এই ট্রাক যেন খুব অল্প সময়ের ভিতরেই দিকভ্রষ্ট পথিকের মতো খাদে না পড়ে যায়, সেজন্য ভিপি নূরকে আরো অনেক বেশি চিন্তা করে কথা বলা উচিত বলে সকলেই মনে করছেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলের জন্য নিরন্তর শুভেচ্ছা।